হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে একটা কে ড্রামা নিয়ে, যেটার নাম হচ্ছে টিচ ইউ আ লেসন বলে। নেটফ্লিক্সে চলে এসেছে, হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। 10টা এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোডের রান টাইম হচ্ছে 1 ঘন্টা প্লাস করেই আর কি, মানে 1 ঘন্টায় অ্যাপ্রক্সিমেটলি ধরে চলতে পারে। সবকটাই 1 ঘন্টা প্লাসই আছে, মানে 1 ঘন্টা 5 মিনিট 6 মিনিট এরকম করে করে রান টাইম আর কি। তো কি গল্প দেখুন, এটা হচ্ছে আপনাদেরকে আমি কদিন আগে একটা কোরিয়ান ড্রামা রিভিউ করছিলাম, সেখানে বলছিলাম যে এই যে হাই স্কুল 11-12 এই জায়গায় এই যে টিন ড্রামা হাই স্কুলের ব্যাকড্রপে, সেটার সাথে অন্য একটা জনরাকে মিক্স করে প্রচুর কাজ কে ড্রামাতে হতে থাকে। দেখুন কোরিয়ান শোতে প্রচুর হয়, মানে ধরুন অল অফ আস আর ডেড, সেখানে একটা জম্বি অ্যাপোক্যালিপস থ্রিলার, সেটাকে ককটেল করে দিয়েছে হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ডের সাথে, ঠিক আছে। বা একটা গেম খেলছে, একটা ওই এ নিয়ে কোনো গেম খেলছে, বন্ধুরা মিলে ওকে মারছে, এ করছে। তো এই ধরনের গল্প প্রচুর হতে থাকে আর কি ওদের ওখানে। এটা মানে এই ব্যাকড্রপে রেখে দেখবেন প্রচুর গল্প হতে থাকে। তো এটা এরকমই একটা মানে হাই স্কুলেরই ব্যাকড্রপে গল্পটা চলছে। এবং এই গল্পটা নতুন কিছু নয়, এই টাইপের কাজ প্রচুর হয়েছে। এই কদিন আগে যখন এই কি সিনেমাটা এলো না, হোক কলার অফ বলে সিনেমাটা এলো, সেটা রিভিউ যখন আমি করছিলাম তখন আমি বলেছিলাম আপনাদেরকে এক্সাম্পল দিয়ে যে একটা প্রচণ্ড ভায়োলেন্ট স্কুল বা কলেজ আছে, সেখানে বাইরে থেকে একটা প্রফেসর যাচ্ছে যে এদেরকে ফিক্স করছে, ঠিক আছে, যে বাকি টিচারদের থেকে একটু হাটকে। এরকম ছবি প্রচুর হয়েছে, ঠিক আছে। আপনি যদি দেখেন থালাপতি বিজয়ের মাস্টার ছবিটা এক্স্যাক্টলি তাই, ঠিক আছে। সেটা আবার ইন্সপায়ার্ড ছিল যে কামাল হাসানের নাম্মাবার বলে ছবিটার থেকে, ঠিক আছে। তারপরে 80s প্রচুর ছবি হচ্ছে, প্রিন্সিপাল বলে একটা হলিউডের ছবি ছিল, ঠিক আছে। ইভেন একদম এর সোর্স মেটেরিয়ালটা হচ্ছে 60s একটা ব্রিটিশ ফিল্ম আছে টু সার উইথ লাভ বলে, সেটা হচ্ছে এটা সোর্স ফিল্ম, যেখানে একজন সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে একটা তামিল ফিল্ম হয়েছিল, সেটার আবার রিমেক হয়েছিল বিনোদ খান্নাকে নিয়ে ইমতিহান বলে, ঠিক আছে। তো এরকম প্রচুর এই টাইপের ছবি হচ্ছে যে একটা ভায়োলেন্ট কলেজ, সেখানে প্রফেসর যাবে, প্রফেসর গিয়ে সবাইকে ফিক্স করবে, ঠিক আছে। এই টেমপ্লেটটা নতুন কিছু নয়। ইভেন দেখবেন মহেশ ভাট বানিয়েছিল স্যার বলে একটা সিনেমা বানিয়েছিল নাসিরুদ্দিন শাহকে নিয়ে, সেটাও ওই টু সার উইথ লাভ থেকে ইন্সপায়ার্ড ছিল। তো প্রচুর এই ধরনের কাজ আমরা দেখে নিয়েছি। সব থেকে রিসেন্ট বিন ইভেন চাইনিজ ফিল্মও হয়েছে, ডোনি ইয়েনের একটা সিনেমা আছে ব্রাদার বলে, সেখানেও এই টাইপের গল্প আমরা দেখতে পেয়েছি। তো যখন আমি হুক কলার অফ নিয়ে কথা বলছিলাম তখন এই টেমপ্লেটটার ব্যাপারে, এই স্ট্রাকচারটার ব্যাপারে বলেছিলাম। তো এখানেও এক্স্যাক্টলি তাই, যে কোরিয়াতে এবার এখানে কি করেছে ওরা, যেটা নতুন করেছে এটার মধ্যে স্ট্রাকচারটার মধ্যে, যে বাকি যতগুলো এই সিনেমার এক্সাম্পল দিলাম সেগুলোতে কি একটাই মানে জায়গা, একটা স্কুল বা কলেজ যেটা প্রচণ্ড ভায়োলেন্ট, সেখানে কোনো বড় লোকের ছেলে কোনো গ্যাংস্টারের ছেলে পড়ে, সেই উৎপাত করে রেখেছে, সেখানে গিয়ে এই টিচারটা ফিক্স করছে এবং তার পড়ানোর টেকনিকগুলো আলাদা। এখানে ব্যাপারটা এরকম নয়, এখানে একটা এজেন্সি, একটা ব্যুরো তৈরি করেছে এডুকেশন মিনিস্টার, এবং এডুকেশন মিনিস্টারেরও পার্সোনাল কারণ রয়েছে। এডুকেশন মিনিস্টারের ক্যারেক্টারটাকে হেভি কিক্যাস দেখিয়েছে বাই দ্য ওয়ে। এবার সে একটা ব্যুরো তৈরি করেছে, সেখানে একটা প্রফেসর মানে একটা টিচারকে, একটা ইন্সপেক্টরকে অ্যাসাইন করেছে, এবং সে বিভিন্ন এপিসোডে বিভিন্ন স্কুলে যাচ্ছে। কারণ সাউথ কোরিয়াতে এই যে ব্যাপারটা, যে এখন দেখবেন নতুন এডুকেশন সিস্টেমে কি হয়েছে, যে স্টুডেন্ট যাই করুক তাকে কিছুতেই টিচার মারতে পারবে না, ঠিক আছে। আমাদের ছোটবেলায় কি ছিল, টিচাররা মারতো, স্কেল ফেল ডাস্টার ফাস্টার দিয়ে মারতো। আর এখন শুনি যে বাচ্চাদেরকে মারা যাবে না, তাহলে বাচ্চার গার্জেন তোমার নামে কমপ্লেন করে দেবে, তোমার বিরুদ্ধে অ্যাকশন হবে, তোমার চাকরি চলে যেতে পারে। তো এই ব্যাপারটা সাউথ কোরিয়াতেও আছে। তো সেখান থেকে স্টুডেন্টদেরকে টিচাররা ভয় পায়, কন্ট্রোল করতে পারছে না। এবার বিভিন্ন স্কুলে এই পরিবেশ, এবার সেখান থেকে এই ইন্সপেক্টর বিভিন্ন স্কুলে যাচ্ছে, বিভিন্ন প্রবলেম সলভ করছে। সেখানে যত ভায়োলেন্স আছে স্কুলের মধ্যে, ভায়োলেন্স হচ্ছে, ড্রাগস হচ্ছে, যা যা হচ্ছে সব কিছু, সেগুলোকেও বিভিন্নভাবে আটকাচ্ছে। এবং বিভিন্ন কেসেস রয়েছে আর কি, প্রত্যেকটা এপিসোডে বিভিন্ন কেসেস এবং একটা ওভারআর্চিং গল্পও রয়েছে। এই হচ্ছে বেসিক্যালি স্টোরি স্ট্রাকচারটা আর কি এই সিরিজটার ক্ষেত্রে। এবার দেখুন, শোটা আমার ভালো লাগছিল, কিন্তু আমি বলবো যে একটু বেশি টেনে দিয়েছে। কারণ প্রথম কথা হচ্ছে কে ড্রামাতে যেটা বললাম, যে এই স্কুলের ব্যাকড্রপে, হাই স্কুলের ব্যাকড্রপে ভায়োলেন্স হচ্ছে, ক্রাইম হচ্ছে। লাস্ট ওই উইক হিরো ক্লাস 1 যে কাজটা ছিল, সেটাও দেখবেন এই টাইপেরই ছিল, স্কুল বুলিং, ঠিক আছে। বা সেখানে বাচ্চাগুলো নিজেরাই ডিসাইড করছে যে আমরা লড়বো টিম বানিয়ে। তো সেটা একটা ছিল। তো এই ধরনের কাজ না প্রচুর, যেহেতু সাউথ কোরিয়া তো অলরেডি হয়ে গেছে, এবং পুরো আপনাদেরকে ইন্টারন্যাশনালিও বললাম প্রচুর হয়ে গেছে। তো এইটাকে না মানে ম্যাক্সিমাম 8টা এপিসোড কি 6টা এপিসোডের মধ্যে র্যাপ আপ করে নেওয়া উচিত। এই যখনই আপনি 10টা এপিসোড এবং এক একটা এপিসোড 1-1 ঘন্টা রান টাইমে, সেইটা আমার বড় মনে হচ্ছে। মানে একই জিনিস যেন রিপিটেটিভ হচ্ছে, টানছে ব্যাপারটাকে, ঠিক আছে। এবার দেখুন, শোটা দেখতে গিয়ে খারাপ লেগেছে, মজাই লাগছিল। কারণ প্রথম থেকে জিনিসপত্র দেখুন একটু এক্সাজারেটেড করে করেছে, স্টুডেন্টদের পক্ষে এতটা এক্সাজারেশন একটু পসিবল না। এবং ও সব জায়গায় যাচ্ছে, মারছে, ধরুন ক্যান্টিনে গিয়ে লাইনে দাঁড়াচ্ছে না, তো সেখানে ওকে শিক্ষা দিচ্ছে। তো সেইগুলো করছে আর কি, সেই সোয়াগ মোমেন্টস, একটা হিরোটাকে লার্জার দ্যান লাইফ করে দেখানো, সে সবার সাথে লড়ছে, এ করছে, অ্যাকশন বলুন, সেগুলো সব রয়েছে।
হিউমারও রয়েছে, তো সেইগুলো দেখতে ভালোই লাগছিল। জিনিসপত্রগুলো ডেফিনেটলি অ্যাম্প আপ করা, এক্সাজারেট করা, বাট দেখতে এনজয়েবলই লাগছিল, বাট এতটা বেশি টেনে দেওয়াটা উচিত হয়নি আর কি। এবং শোটার মধ্যে ইমোশন তো আছে, এই যে স্টুডেন্টদের ওপর, যাদের ওপর বুলিং ইত্যাদি হচ্ছে, তারা কিরকম ফিল করছে, একটা বন্ধু সুইসাইড করে নিচ্ছে, সেইগুলোকেও মানে স্পেস দিয়েছে আর কি। তো ইমোশন রয়েছে, কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে, সোয়াগ মোমেন্টস রয়েছে, হিরোইক মোমেন্টস রয়েছে, আর আপনারা দেখলে ভালো লাগবে আর কি। মানে এই যে ব্যাপারটা, আজকের দিনে এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এবং সেই জন্য স্টুডেন্টরা আর কি মাথায় উঠে বসেছে, এবং সেখান থেকে তাদেরকে আচ্ছা করে ধোলাই দেওয়া উচিত, যেটা সব টিচাররাই ভাবে। যে যারা অ্যাকচুয়ালি টিউশন পড়ায় বা স্কুলে পড়ায় বা কলেজে পড়াচ্ছে, তাদের তো অবশ্যই দেখা উচিত, তাদের আর কি যেটা তারা রিয়েল লাইফে করতে পারে না, তারা আর কি এখানে বার করতে পারবে আর কি। মানে যে ভাই হ্যাঁ দেখো, আমাদেরও এটা ইচ্ছা ছিল বাট আমি করতে পারছি না, হিরো করে দেখাচ্ছে। সিরিয়াসলি বলছি, মানে এরকমই অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে একটু, মানে সব বাচ্চাকে সবসময় মারা উচিত না, বাট যারা এরকম বদমাইশ বাচ্চা এবং তাদেরকে কিছুই তুমি বলছো না, একদম ভয়ই দেখাচ্ছ না, চোখ অব্দি রাঙাচ্ছ না, তাতে কি হয়, আরো সে মাথায় উঠে বসে আর কি। তো সেই জিনিসটা এখানে আর কি দেখিয়েছে, তো সেটা মানে ভালোই আর কি, বাট একটু বেশি টেনে দিয়েছে আর কি ব্যাপারটা। তো এই ছিল আমার অনেস্ট ওপিনিয়ন। আমি যেহেতু এই টাইপের কাজ অনেকগুলো দেখেছি, তাই জন্য আমার এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, বাট এনজয়েবল লেগেছে। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।